শুভ সকাল বন্ধুরা। আরেকটা নতুন দিন শুরু হয়ে গেল। আমি কিছু ছাদে হেঁটে আসলাম কিছুক্ষণ। এখন একটু ব্রিদিংও করে এসছি, ওখানে প্রাণায়ামও করে এসছি, যেহেতু খোলা জায়গা, হাওয়া, ওখানে খোলামেলা জায়গায় ব্রিদিং করার নিয়ম। যত খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় প্রাণায়ামগুলো করা যায় ততই শরীরের পক্ষে ভালো। আর ছাদে ম্যাটটা নিয়ে যাই না বলে শোয়া বা বসা ব্যায়ামগুলো ছাদে বেশিক্ষণ করতে পারি না। তারপরে অনেকে হাঁটতে উঠে যায় ওপরে, যার জন্য ঘরে এসে শোয়ার ব্যায়ামগুলো, শোয়ার এক্সারসাইজগুলো ঘরে এসে বসেই করি। তাই আজকে একটা শোয়ার এক্সারসাইজ দেখাবো, যেটা কোমরের এবং থাইরয়েডের দুটো কাজই একসঙ্গে হয়। যোগব্যায়াম এমন একটা পদ্ধতি, যে কোনো একটা করলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওপর সেটা ক্রিয়া করে। ব্লাড সার্কুলেশন যেমন ভালো হয়, সেই ইন্টারনাল মাসেলগুলোতেও চাপ পড়ে, তাতেও যার যেটা সমস্যা থাকে সেটা রিমুভ হয়ে যায়। আমি শুয়ে যেই ব্যায়ামটা আজকে করব সেটা হলো মেনলি স্পাইনাল কর্ডের জন্য, কোমরের জন্য। আর তার সঙ্গে একই সঙ্গে আরেকটা কাজ হবে, এই এই আমার এইটা এখানটায় গলার সঙ্গে লেগে যাবে, যার জন্য এই চোয়ালটা গলার সঙ্গে লেগে গেলে এরকম করে ধরবো, তাহলে সেটা থাইরয়েডের ওপরও চাপ পড়বে, থাইরয়েডের কাজও হবে, এবং স্পাইনাল কর্ডের ব্যাক পেনের কাজও হবে, এবং পায়ের হাঁটুর কাজও হবে, পায়ের মাসলের কাজও হবে। এটা শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে পাগুলোকে ভাঁজ করে যতটা পারা যায় বডির দিকে আনতে হবে, এবং এনে হাত দিয়ে পাগুলোকে চেপে ধরতে হবে। ধরে শ্বাসের সঙ্গে পেছন দিকে কোমরটাকে ওপরের দিকে আপ করতে হবে। 30 সেকেন্ড কাউন্ট করতে হবে। 50, যার যেমন বডি ক্যাপাসিটি সে সেরকমভাবে মনে মনে কাউন্ট করে। এভাবে এটা 5টা সেট করতে হবে। 5টা না করলেও মিনিমাম 3টে করতেই হয়। তাতে কি হয়, স্পাইনাল কর্ডের উপরে একটা চাপ পড়ে, স্পাইনাল কর্ডের ব্যথাও কমে, ব্লাড সার্কুলেশনও ভালো হয়, এবং গলায় থাইরয়েডের উপরে চাপ পড়ে, তাতেও ব্লাড সার্কুলেশন ভালো হয়। একসঙ্গে দুটো কাজ হয়। ঠিক আছে, আমি এখন শুয়ে পড়ছি, যার জন্য শুয়ে শুয়ে তো বলা যায় না বেশি, এটা আগে বলে নিলাম। এখন শুয়ে দেখাবো। প্রথমে পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ব। পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ব, হাত দুটো বডির পাশে থাকবে। তারপরে ধীরে ধীরে পা দুটো ভাঁজ করে নেব। ভাঁজ করে যতটা পারা যায় বডির সঙ্গে চলে আসবে, আর এই হাত দুটো দিয়ে আমি পায়ের হিলটাকে সামনের দিকে টেনে ধরবো, আর কোমরটা উঠে যাবে, থুতনিটা লেগে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শ্বাসটা ধরে রাখতে হবে, শ্বাসটা হোল্ড করতে হবে নিয়ে। এখানে আমি কাউন্ট করছি, কিন্তু এটা মনে মনে কাউন্ট করার নিয়ম, তাহলে শ্বাসটা ভেতরে হোল্ড করা যাবে। আবার উঠবো। আরেকবার উঠবো, মনে মনে হোল্ড কাউন্ট করছি, যেহেতু শ্বাসটা নিয়ে হোল্ড করতে হবে। এভাবে পাটা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে একটা পায়ের ওপরে, একটা পায়ের টোয়ের ওপরে আরেকটা পায়ের হিলকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে একটু লাইট এক্সারসাইজ করে নিতে হবে, তাহলে সেটা হাঁটুর পক্ষে ভালো। লাইট এক্সারসাইজটা হচ্ছে, একটা পা শুয়ে থাকবে,
তার টোয়ের ওপরে আরেকটা পা উঠবে, যে পাটা শুয়ে থাকবে সে পায়ের দিকে আমি বডিটাকে একটু টুইস্ট করে নেব। অল্টারনেট করে আরেকটা পাও সেরকমভাবে উঠে যাবে টোয়ের ওপর। শোয়া পাটার দিকে আমি বডিটাকে একটু ঘুরিয়ে দেব। আবার দুটো পা নিচে পড়ে যাবে, হাতগুলো যেমন সোজা আছে সোজাই থাকবে। এবার ধীরে ধীরে কাত হয়ে উঠে পড়ব। এগুলো সকালে একটু হাঁটাহাঁটি বা প্রাণায়াম করার পর রোজ দুটো তিনটে করেও শরীরে বিভিন্ন এক্সারসাইজগুলো করা যায়, তাহলে সারাদিন আমাদের কাজকর্ম চলাফেরা সব কিছুতেই সহজ হয়ে যায়। তাহলে শরীরে অনেক সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সব সময় পুরো প্যাকেজ অনুযায়ী তো করা সম্ভব হয় না, ঘরোয়া করলে দুটো একটা করে করতে হয়। আর আমি যখন সেন্টারে গিয়ে করাই তখন একসঙ্গে 1-1.5 ঘন্টা পুরো প্যাকেজটাই করাই। সেখানে যার যেটা সমস্যা তার উপর বেশি জোর দেওয়া হয়, আর না হলে পুরো প্যাকেজটাই করানো হয়। শীতকালে প্রথমে এক্সারসাইজগুলো করা হয়, তাতে শরীরটা গরম হয়, আর প্রাণায়ামগুলো শেষের দিকে করা হয়। তার মানে বিভিন্ন গায়ত্রী মন্ত্র আছে, শান্তিপাঠ আছে, বিভিন্ন ভক্তিমূলক গান আছে, ভজন আছে, এগুলো অনেক কিছুই হয়ে থাকে ওই 1-1.5 ঘন্টা প্যাকেজের মধ্যে। অনেক কিছু হয়ে থাকে, সূর্য নমস্কার আছে, সেটা যা যোগব্যায়ামের প্রসেস অনুযায়ী অনেক কিছুই আছে। ঠিক আছে বন্ধুরা, সারাদিন ভালো কাটুক। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে শেষ করব। তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো রাখছি। বাই।